আসসালামু আলাইকুম। খালি রায়পুরার কথা কইতাম না ভাই, মনে করেন মুখটা খালি চুলচুলা, কিছু কথা দেশের লেগেও না কইলে হইতো না। দেশও বাজেট হয়েছে, তারেক জিয়াই 3 মাস হয়েছে ক্ষমতা তাইছে, অনেকেই বলা বলি করতেছে তারেক জিয়াই দেশ চালাইতার না। তো ভাই কথা ঠিক হই, আমি ওইটাই মনে করি তারেক জিয়াই দেশ চালাইতার না। কেরে জানেন, অনে বলে দর্শন হয়, নেশাখোর আছে, এমনকি সব জিনিসের দাম বাড়তি, নির্যাতন হয়। তো এটা বলে লুট করতে করতে না, সে প্রতিকার করতে পারবো না। অনেকেই এটা গুজব ছড়াইতেছে। যেমন ধরেন আওয়ামী লীগ আছে, জামাত আছে, সবাই মিলে এটা করতেছে। তো হেরার মন্তব্য লাগিয়ে আমার কথাটা আই আর কি। তো যেমন জামাতরে নিয়ে কই দুইটা কথা আগে। জামাত তো 1971 সালের রাজাকার আছেন, নারী নির্যাতনের দল। এলাকি নির্যাতন হয় নাই, এটা কি আমরা ব্যবসা ছাড়া কি এরা ভালো হইলে তো ক্ষমতা তার রান লই হেরা কি নির্যাতন হয় নাই? তো এই সরকার চালাই তো না করে মিয়া। এই যে আপনারা ইনুস কাকাই বসে পড়ে ক্ষমতা, মসজিদের হুজুরে কি হিল্লা বিয়ার নামে মসজিদের ভিতরে আকাম কুকাম শুরু করে নাই? নানান হুজুররা হয়তো আকাম কুকামের প্রমাণ আমরা দেখতাছি ভিডিওতে। তো হেরা কি করে নাই? লেবের দায়িত্ব পড়ে নাই? হেরা দর্শনের দায়িত্ব পড়ে নাই? তো অন্য মানুষের খালি দোষ হইতো করে। হেরা রে ক্ষমতা দিলে কি ওকে সাইডালাই লইলে আরও বাড়াই লইলে ক্ষমতা দর্শনের আরও বাড়াই দিল হইলে। কারণ এরা 71 সনের তো এই লাজাগারের পক্ষে আছি। আর আমরা যারা কম বয়সী মনে আমরা তো চাপা মারলে কিবু। আমার ব্যবসা যারা কিছু দেখছি না, এরাও তো কয়ে গেছে আপনারা যে লাজাগারের 1 নম্বর লিডার। তো আপনারা লিয়ে তো নাচানাচি করেন কেরে আর গুজব সরেন কেরে। আর আওয়ামী লীগ ভাইয়ের উদ্দেশ্যে এটা বলি ভাই, বেড়াদার হেন না। আপনাদের সরকার তো 15 বছর ক্ষমতাতে আসিন, ক্ষমতার থেকে কি করছে? ওই মিয়া 600 টাকার গ্যাস কি 1800 টাকা হয় নাই? এখন 1800 টাকার গ্যাস তারিখ যে 2000 করছে, এলাকা করে লাফালাফি করার কি আছে আর গেছে? 600 টাকার গ্যাস 1800 টাকা আপনারা কইরা গেছে সরকার। খালি এই বেটারই দোষ, বেটাই খাক না 5 বছর পরে দেখেন কই যা। আর নির্যাতনের কথা কি কমু? আওয়ামী লীগ সরকারের আমলে কি নির্যাতন হয় নাই? হ্যাঁ মিয়া, 80 বছরের বৃদ্ধ বেডিও তো দর্শন হয়েছে, শিশু নির্যাতন হয় নাই? আওয়ামী লীগের আমলে তো পুলিশ প্রশাসনও নির্যাতন করছে। মিয়া জেলখানার ভিত্তে যে নারীরা নির্যাতন করছে, বুঝছেন নাই ব্যাপারটা আপনারা? আর 320 টাকা কেজি পেঁয়াজ খাওয়া বুঝলা গেছেন গা আপনারা? আবার কি এ জায়গায় যাইতেন চাই নাকি? আর যারা গুজব ছড়াও, আওয়ামী লীগের বিএমপি বুঝি না, যে মানুষ গুজব ছড়ায় এরা বুঝো না? 320 টাকা কেজি পেঁয়াজ না খাইয়া যে তোমরা লবণ কিনা খাইছিলা, বুঝো নাই ব্যাপারটা? লসুন যে ভাত খাইছিলা, 320 টাকা কেজির বেলা তো বাজারে দামও করছো না 1 কেজি। অনেক যে 30 টাকা কেজি খাও ভাল লাগে না বেটা? বাঙালি তো বড় শয়তানের লিডার, বুঝোস না কেরে? এটা বললে গেছ গা। 17 টাকা কেজি সোয়াবিন তেলের যে 200 টাকা নিচ্ছে, বুঝোস নাই ব্যাপারটা? এটা গুজব করেস নাই। আর ওই কারেন্ট নিয়ে যে সমস্যা কর, কোন সরকারের আমলে কারেন্টের সমস্যা আছে না? এ বেটা গরম আইলে 2-3 মাস সমস্যা তাই যাই এই দেশ চালাইব। এটা আমরা চাপা মারার কি আছে? যে তারেক যে খাম ভালো দৌড় দিছি আর কারেন্ট থাকে না তারেক জিয়ার বেলা, আওয়ামী লীগের বেলা কারেন্ট আসিন না? এ বেটা কই কারেন্ট আসিন? হ্যাঁ? আর মমতা যারা আবার কত বুঝলে গেছো গা বেরিয়ে না কারেন্ট বেচছে পাতিত লইয়া। এরপরে যে কারেন্ট নাই পরে যে মমতা যেটা ল্যাংটা করে ছাড়ছে, নেট মানুষ যারা নেট চালা, যারা টিকটকার, এরা না পরে ল্যাংটা করে ছাড়ছি নিতে বুঝলে গেছো গা। এলা কারেন্ট কই আসিন? মানে তারেক যে আইছে ওটু কারেন্ট নাই, মানুষ পাগল হয়ে গেছো গা। তারেক যে কারেন্ট বেচ চালাইতেছে। তোরা বাঙালি হইছত শয়তানের লিডার বেটা। নাহলে মমতাদের কথা মনে হইলে তো তোরা কারেন্টের কথা মনে হয়। আওয়ামী লীগ সরকারের আমল আছে কেমনে কারেন্ট নিছে গা, দিনের দিন লাইতের লাই। মানে তারেক যে আইছে বলে খালি কারেন্ট নিছে গা। চাপা বাসটা একটু জ্ঞান করে কথা কইস, কার আমলে কী হয়েছে, কোন বেড়ায় কী করে দিয়ে গেছে, এ দোষ কি মানে তারেক জিয়ার রূপে দিবি? তারেক যে 5 বছর দেশ চালায় যদি ভুল করে, তো তারেক জিয়ার উপর দোষ দেশ না, এলা তো মাইনা নিম। বেইনালই শুরু করছো না তোমরা? আসলেই শয়তানের লিডার বাঙালি হয়েছে, সব বাঙালি শয়তানের লিডার। সমালোচনার গুজব করার লাগে লেডি, এর লাগি তোরার কপালে জাডার বাড়ি শালার বেড়ারা। তোরা বুঝোস না কোন সরকারের কি হয়েছে? এই দর্শন কি সরকার করে রে? তোরার মতো বাপজুইটার হয়তো করে নেতা ফেতারা। আর যারা গুজব সরাজ, নারী দেখলই চোখ সামলাইতে রস না, যাস গা কাম করতি, দোষ দেশ সরকারের। শালার ভাই তখন নুনু কাইটালাও দরকার। শয়তানি করস তোরা, মাছের উপরে দোষ দেশ, বেয়াদবের বাচ্চারা। আচ্ছা গালি দিতাম না, এইটা কথা না, ভালো করতে কি আইসের কথা মনে কর। সব সরকারের আমলে বাইরে এমনই হয়। তো যাই যে মনেও কেমন ঠেলা হারই খাইব, তাহলে রাগ করিস না ভাই, তা রাগের কোনো ব্যাপার না।
সরকার চলে সরকারের গতিতে, তুই আর আমরা ফকিনি রাস্তাতেই চলুন। আর যারা সাফাপ আছে এরা সাফাবাজেই চলবো, যারা নেতা এরা বড় চেয়ারে বইব, আমরা বেল নাই। তো যারা আবার বড় চেয়ারে বইব এরা আবার ওই দেশ ছেড়ে ভাগবো। এটা নিয়ে আমরা সমালোচনা করতাম না, সাধারণ মানুষ কাম করে খাইতে হইব। তো রাজনীতি নিয়ে সমালোচনা করতে হইলে আগে বুঝা লইতে হবে কেডা কী করছি, আমরা সবই জানি। আমি জানি দেখি আমি ভাবছি এটা একটু কইয়া দিই, তোরা ভাই আবার রাগ হইস না, এটা রাগের কোনো ব্যাপার না। কারণ যাই রোজা তো হ্যাঁ জানে ইফতারির কি মজা, যাই না তাই হ্যাঁ কি বুঝবো ইফতারি খাইলে যে কি মজা। তো আমরা যেহেতু এটা জানতাম এর লাগে অনেক বুঝি দুইটা কথা কইয়ালাই, এর লাগে আল্লাহ তোরা যেটা মন সেটাই করস, কোনো কোয়ার নাই, যার যার বুঝ দাড়ি কাটতে লাও মোস। এটা হচ্ছে বাংলাদেশের রীতি আর কি, পান্নার অভাব নাই বাংলাদেশে। ভাই কষ্ট পাইস না আমার ভিডিওতে, যাক ভাই রাগ হইস না সবাই, সালাম আলাইকুম।